আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভিন্ন স্বাদে হাঁসের চামড়ার রেসিপি। আসলে আমরা কিন্তু আ হাঁসের চামড়াটা সবসময় মাংসের সঙ্গেই খেয়ে থাকি। কিন্তু এইভাবে আলাদাভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। দেখুন আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে দেখাবো। এই যে ১ম এ আমি এখানে রাজহাঁসের চামড়া নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি চামড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমি এখানে মাথা, চামড়া, গিলা, পা, বাদবাকি গলা এগুলি আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে ৪-৫ টুকরা মাংসও নিয়ে নিয়েছি আমার বাচ্চাদের জন্য। দেখুন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলে করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। দেখুন এবারে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি গোটা গরম মসলা। গোটা গরম মসলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো ৩টি বড় সাইজের পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা সুন্দর করে নেড়েচেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিব। বেরেস্তা না করলেও অবশ্যই ব্রাউন করে নিতে হবে। ব্রাউন করে নিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে, সুন্দর একটা স্মেল আসবে। দেখুন আমার এটা ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে ১ চামচ আদার পেস্ট এবং ১ চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা ফ্লেভারটা সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই তো দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। পাশে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছেন, ওইটা আমার বাচ্চা। আসলে বাসায় আমি একা থাকি। ও বারবারই রান্নাঘরে চলে আসে। আর ওর মতো করে আমার রান্নায় ভয়েস দিচ্ছে। আসলে বাচ্চা মানুষ, ও বুঝতেই পারছে না যে ওর ভয়েসটা এখানে শোনা যাবে না। ও ওর মতো করে ভয়েস দিচ্ছে। আসলে আপনারা তো শুনতে পাচ্ছেন না। দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া। আমি এখানে সব একসঙ্গে একবারে তেলে দিয়ে দিব। আসলে এই গুঁড়া মসলাটা অবশ্যই তেলের ভিতর দেওয়ার চেষ্টা করবেন। তেলে ভেজে নিলে কি হবে রান্নার কালারটা খুব ভালো আসে। আপনারা পানির ভিতরে এটা দিবেন না, দিলে রান্নার কালারটা অতটা ভালো আসে না। এভাবে তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন আমি মসলাটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে নিচ থেকে তলানিতে ধরে না যায় এজন্য। এই তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে অপেক্ষা করব তেল ওঠা পর্যন্ত। দেখুন মসলা থেকে যখন এইভাবে তেলটা ভেসে উঠবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা চামড়াগুলি। দেখুন চামড়াটি দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। খুব বেশি করার দরকার নেই, নাড়াচাড়া করার দরকার নেই। সামান্য একটু মসলার সঙ্গে মিলিয়ে মিশে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। দেখুন এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ৫ মিনিট পরে ফিরবো। ৫ মিনিট পরে দেখুন মসলা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তরকারি থেকে। এবারে আমি এটাকে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিব। এর ভিতরে আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা ঝালের জন্য না, এটা ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্ট ভালো হবে। এই কারণে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব ৫ মিনিটের জন্য। দেখুন ৫ মিনিট পরে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এই যে আমি কিন্তু এই সম্পূর্ণ পানিটা কষানোর মাধ্যমে শুকিয়ে নেব। এই তো দেখুন আমি এটাকে নেড়েচেড়ে বারবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। দেখুন ১০-১৫ মিনিট পরে এই যে আমি ফিরে এসেছি। এখন কিন্তু অনেকটা পানি কমে এসেছে। প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে হাঁসের চামড়াগুলিতে বিশেষ করে। দেখুন অনেক পরিমাণে চামড়া থেকে তেল ছেড়েছে। এ পর্যায়ে আমি ২ টা আলু ছোট করে টুকরো করে রেখেছিলাম। এই যে এইভাবে কিন্তু যদি আপনি আলু দিয়ে চামড়াটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। দেখুন আমি আলুগুলো দিয়ে মসলার সঙ্গে আবারও মসলার সঙ্গে চামড়ার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটাকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে যায়। আমি ফিরবো ১০ মিনিট পর। দেখুন ১০ মিনিট পরে কিন্তু আলু এবং চামড়াগুলি খুব সুন্দর করে কষা, কষা হয়ে গেছে। একদমই কোনো পানি নেই। নিচ থেকে আমি একদম নেড়েচেড়ে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি দেখুন। এই তো আমার এটা তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ কষাবো না। আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো তরকারিটা ১ম থেকে এই পর্যন্ত কষিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা দিবে। গরম পানিটা দিলে এটা দ্রুত সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। রাজহাঁসের মাংস খুবই শক্ত হয়ে থাকে। এটা সেদ্ধ হতে কিন্তু দেরি হবে। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি পানিটা দিয়ে একদম মিডিয়াম লো হিটে আমি এটাকে 25 মিনিট জাল করে নিব। ফিরবো 25 মিনিট পর। দেখুন এরপরে কিন্তু আমার তরকারিটা পুরো কমপ্লিট। এই যে আমি ঠিক এইভাবে রেখেছি। আমি এর থেকে ঝোল আর কমাবো না। এ পর্যায়ে কিন্তু আমার আলু এবং চামড়াগুলি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি যতটা সেদ্ধ করব সেভাবেই হয়ে গেছে। আমি একটু লবণ টেস্ট করে নিব। আপনারা অবশ্যই লবণ টেস্ট করে নেবেন রান্না শেষে। লবণটা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এ পর্যায়ে আমি লবণটা ঠিক আছে আমার, আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া। রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন। দিয়ে 2 মিনিট দমে রাখবেন। দমে রাখার পরে দেখবেন কত সুন্দর একটা স্মেল বের হয়। এই যে দেখুন আমার তরকারিটার ফাইনাল লুক। আমি আর কিছু করব না। আমি জালটা অফ করে আমি এখন সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে অবশ্যই আপনারা একদিন হাঁসের চামড়া কি মুরগির চামড়া যেকোনো ইসের চামড়াই আপনারা কিন্তু এইভাবে আলু দিয়ে রান্না করে দেখতে পারেন। খুবই মজা লাগে, খুব খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।